আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহের আলোকে গুণী মানুষের পরিচয়। আমাদের দেশে, আমাদের সমাজে গুণী মানুষ বলতে অনেককে অনেকভাবে বোঝানো হয়ে থাকে। একটা মেয়ে খুব ভালো নাচ পারে, মাশাআল্লাহ, সে খুব গুণী মানুষ। কেউ ভালো লিখতে পারে, খুব ভালো মানুষ। কেউ ভালো গাইতে পারে, খুব ভালো মানুষ। এক ওয়াক্ত নামাজও পড়ে না, খালি 2 ঈদের নামাজ পড়ে, এরকম কিছু লোকও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে গুণী মানুষ কারা, নবীজি কাদেরকে ভালো মানুষ বলে বলেছেন, আমরা জানবো কোরআন এবং সুন্নাহের আলোকে। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ 2 জন মেহমান। প্রথমে রয়েছেন মোহতারাম মুফতি ফয়জুল্লাহ, খতিব, সালামবাগ কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলেমে দ্বীন ও গবেষক মোহতারাম মাওলানা আবু বকর মক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম মুফতি ফয়জুল্লাহ, জি, শরীয়তের দৃষ্টিতে আসলে ভালো মানুষ, গুণী মানুষ কারা? জি, ভালোর সংজ্ঞা তো বা দুনিয়াতে অনেক ধরনের আমরা দেখি। ভালো গাইতে পারে, ভালো নাচতে পারে, ভালো খাইতে পারে, ভালো বলতে পারে, ভালো চলতে পারে, ভালো হাঁটতে পারে, নানান ধরনের গুণী মানুষ আছে। দারুণ দৌড়ায় ছেলেটা, খুব ভালো, সকালবেলা ব্যায়াম করে প্রতিদিন 1.5 ঘন্টা, খুবই ভালো, অথচ ফজরের নামাজ পড়ে না। শরীয়তের দৃষ্টিতে গুণী মানুষ কারা, ভালো মানুষ কারা, যদি বলতেন মোহতারাম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শুকর আদায় করছি আল্লাহ পাকের এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারও যে চমৎকার বিষয়টি আজকে এখানে উত্থাপন করা হয়েছে, আমাদের জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক, যে আসলে সমাজে গুণী মানুষ, ভালো মানুষ কারা। জি মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কেবল মানুষই নয়, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। অনেক জীব জন্তু, জানোয়ার, অনেক প্রাণী, হাজারো ক্ষুদ্র বৃহৎ সৃষ্টি আল্লাহ পাক এখানে তৈরি করেছেন পৃথিবীতে এবং বিশ্বজাহানে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন শ্রেষ্ঠ মাখলুকাত, জি, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং সবচেয়ে মর্যাদা দিয়েছেন, এটার পিছনে কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা মানুষকে একটা বিচার বিশ্লেষণধর্মী বিবেক দিয়েছেন এবং মানুষকে বিচার বিবেচনার একটা ক্ষমতা দিয়েছেন। আমাদের দেশে এটাকে বলা হয় বিবেকের আদালত। মানুষের যদি ভেতরে, তার অন্তঃকরণে, হৃদয় জগতে এই বিবেকবোধটা জেগে ওঠে, তখন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং তিনি গুণী মানুষে পরিণত হন। আর আল্লাহ তাআলা মানুষের এই বিবেকবোধকে জাগ্রত করার জন্য, তার এই অন্তঃকরণের আলোকিত করা এবং অন্তঃকরণকে পরিশুদ্ধ করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ পৃথিবীতে এসে মানুষকে তার বিবেকের এই বিবেকবোধ, তার ভিতরের সেই আদালতকে জাগ্রত করার জন্যই তারা কাজ করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সমস্ত কল্যাণের আধার, সমস্ত কল্যাণের উৎস আমাদের নবীজি। ইসলামের জন্য মানবতার ধর্ম। পৃথিবীতে যত ভালো কিছু আছে, এই সব কিছুর উৎস হলেন বিশ্বনবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে প্রেরণ করাই হয়েছে পৃথিবীতে নৈতিকতার যে চারিত্রিক মাধুরিমা, এটাকে পৃথিবীতে পরিপূর্ণ করার জন্য। এই জন্য নবীজি আমাদের ডেজিগনেশন দিয়েছেন এইভাবে, খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, গুণী মানুষ, ভালো মানুষ তারা যাদের নীতি নৈতিকতা সবচেয়ে ভালো। সুতরাং একজন মানুষের বিবেকবোধ যখন জাগ্রত হয়ে উঠবে, তখন তিনি তার মধ্যে আমানতদারিতা, বিশ্বস্ততা, সততা, ন্যায় এবং নম্রতা, ভদ্রতা ইত্যাদি সমস্ত গুণাবলীগুলো তার মধ্যে তৈরি হবে। আর তখনই তিনি সমাজের গুণী মানুষে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিনিসগুলো এইভাবে বলেছেন যে, খায়রুকুম আনফাউহুম লিন-নাস ইয়াকশিফু আনহু কুরবাতান ওয়া ইয়াকদি আনহু দাইনান ওয়া ইয়াতরুদু আনহু জুআন। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের জন্য উপকারী হয়, মানুষের একটা বিপদকে সে দূর করে দেয়, অথবা মানুষের ঋণগ্রস্ত ঋণকে আদায়ের ব্যবস্থা করে দেয়, অথবা মানুষের ক্ষুধা আছে, ক্ষুধার তাড়নাকে দূর করার ব্যবস্থা করে দেয়। অন্য জায়গায় বলেছেন যে, খিয়ারুকুম ইন্নামিন খাইরিকুম আহসানুকুম কদান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে লেনদেনে, মুআমালায় সবচেয়ে ভালো। এখন
এই সমাজের বিবেচনায় যদি আমরা আসি, আমাদের সমাজে অনেক উচ্চ ডিগ্রি সম্পন্ন একজন মানুষ যিনি সমাজের সুশীল সমাজে বসবাস করেন, কিন্তু দেখা যায় যে তিনি আরেকজন ব্যবসায়িক পার্টনারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিলেন, অথবা তিনি একটা চুক্তি করতে গিয়ে সরকারের কোনো একটা কাজে করতে গিয়ে তিনি পুকুর চুরি করলেন। এত ডিগ্রিধারী হওয়ার পরেও তার এই ব্যক্তিত্বটা মানুষের কাছে কতটুকু থাকবে, নাকি মানুষ তাকে চোর বলে গালি দেবে? তো ব্যক্তিত্ব কখনো ডিগ্রি দিয়ে গড়ে ওঠে না, ক্ষমতা দিয়েও গড়ে ওঠে না, এবং প্রভাব প্রতিপত্তি দিয়েও গড়ে ওঠে না। ব্যক্তিত্ব গড়ে ওঠে বা গুণীজন হিসেবে মানুষের খ্যাতিটা আসে তখন যখন তার এই মানবিক গুণাবলী, আমানতদারিতা, বিশ্বস্ততা, তার নম্রতা, ভদ্রতা, তিনি কথা বলছেন পাবলিক লেভেলে এসে আরেকজন মানুষের সাথে, তখন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালিগালাজ করে, অশ্রাব্য ভাষা ব্যবহার করলেন, তাহলে তিনি সমাজে কীভাবে ভদ্র মানুষ হবেন? ভদ্রতা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন এভাবে যে ইন্না মিন খাইরিকুম যুল কালবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক, যিনি সত্যবাদী জবানের অধিকারী এবং যার অন্তরে অন্য মানুষকে ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা নেই, সেই মানুষটা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ, গুণীজন। সুতরাং ইসলামের দৃষ্টিতে গুণীজন তিনিই হবেন যার মধ্যে আদর্শিক চরিত্রগুলো, যিনি অন্যকে ঠকান না, যিনি অন্যকে গালিগালাজ করেন না। মাই ইউরজা খাইরুহু ওয়ালা ইউরজা শাররু ওয়ায়ুমানু শাররুহু, যে ব্যক্তি থেকে কেবল ভালোই আশা করা যায়, যে শত্রু হলেও তিনি আমাকে ক্ষতি করবেন না, আর তার অকল্যাণ থেকে নিরাপদ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আবু বকর মাক্কি, গুণী মানুষ, আমরা সম্মানিত শাইখ তথ্য দিয়েছেন এবং কিছু ইনফরমেশন দিয়েছেন। আপনার কাছে এ পর্যায়ে জানতে যাচ্ছি যে আসলে শরীয়তের দৃষ্টিতে গুণী মানুষের সংজ্ঞা কি, কাদেরকে গুণী মানুষ বলা হয়? জি, উনি বলেছেন, আপনার কাছেও জানতে যাচ্ছি, জি, কারণ বিস্তর আলোচনা তো, এই জন্য আপনার কাছেও জানতে চাই। জি, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতি সৃষ্টি করলেন, বিভিন্ন নামে মানুষ পরিচিত, বিভিন্ন গোত্রে মানুষ বিস্তৃত, এই যে সামাজিক তারপরে নামগত যে পার্থক্যটা, এটা মানুষ শুধুমাত্র একে অপরকে চেনার জন্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি মাপকাঠি দিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আমরা একটি মাপকাঠি এখান থেকে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম ব্যক্তি সে যে হচ্ছে আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া লালন করে, যে কোনো কাজে, যে কোনো পদক্ষেপে, যে কোনো কথায় সে আল্লাহর ভয়ের কথা চিন্তা করে কথা বলে, আল্লাহর ভয়ের কথা, আল্লাহর জবাবদিহিতার কথা চিন্তা করে পথ চলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু তারা ব্যতীত কারা? তারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এই যে গুণী মানুষের ক্রাইটেরিয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করছেন, যে আল্লাহকে যারা ভয় করে, তারপরে আল্লাহর সৎ আমল করে, এই যে গুণী মানুষের কথা। তারপরে আমরা আরও জানি সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইবাদুর রহমান, যে রহমানের বান্দা তো তারা যারা কি করে, ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তারা নরমভাবে পথ চলাচল করে, এবং তাদেরকে যখন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো মূর্খ অজ্ঞ মানুষ তাদের সাথে তর্ক বিতর্ক করে, অহেতুক ঝগড়া করে, তখন তারা সালাম জানিয়ে তারা তাদের পথে ফিরে যায়। তারপরে গুণী মানুষের বিশাল একটা ব্যাপার আমাদের শূন্যতা সমাজে লক্ষ্য করা যায়। আমরা গুণী মানুষ তাদেরকে বলতে পারি যারা সবচেয়ে বেশি আমানতদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেই কিন্তু আল আমিন নামে আমানতদার হিসেবে তৎকালীন মক্কার কুরাইশদের কাছে পরিচিত ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্যের প্রতি জুলুম করতেন না, বা কথা বলতে গিয়ে তিনি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলতেন না। আমরা যদি আমাদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের সেই আদর্শ ধারণ করতে পারি, আল্লাহ রাসূলের যেই সত্যবাদিতা, আমানতদারিতা, অন্যের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার বিষয়গুলি, সেগুলো যদি আমরা আমাদের মধ্যে লালন করতে পারি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় গুণী মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করব। এবং গুণী মানুষ তারা যারা মানুষের সাথে প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে তারা সবসময় সচল থাকে, খেয়াল করে যে আমার প্রতিবেশী আমার দ্বারা কোনো কষ্ট পাচ্ছে কিনা।
তাদেরকে গুণী মানুষ আমরা বলতে পারি। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমরা আবার আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম মুফতি ফয়জুল্লাহ, আমরা গুণী মানুষ হওয়ার জন্য কি কি পরিকল্পনা বা উদ্যোগ নিতে পারি? আর একজন মানুষ শরীয়তের দৃষ্টিতে গুণী মানুষ হলে, ভালো মানুষ হলেই কখন কোন পর্যায়ে সে মানুষটা আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভাষ্য অনুসারে গ্যারেন্টি আছে বা হাদিসের ভাষ্য অনুসারে যে মানুষটা জান্নাতি, আল্লাহর সন্তুষ্ট নিয়ে কবরে যেতে পারে, এরকম কোনো বিষয় আছে কিনা? মুহতারাম, আপনি যে প্রশ্নটি করেছেন হুবহু আমি একটি হাদিস শুনিয়ে এটির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বিশেষ করে শিল্প বিপ্লবের পরে গোটা পৃথিবীতে যে ভাইরাসের মতো যে বিষয়টি ছড়িয়ে গেছে সেটা হলো বস্তুবাদ। মানুষের চিন্তা চেতনা কিংবা মানুষের বিবেচনা সব বস্তুকে কেন্দ্র করে আবর্তিত হয়। এজন্য আজকে মানুষের কাছে সম্মান, মর্যাদা ইত্যাদির মাপকাঠি হয়ে গেছে তার পদ, পদবি, তার ডিগ্রি কিংবা তার সুনাম সুখ্যাতি, তার অর্থবিত্ত কিংবা তার পারিবারিক বা দলীয় বিভিন্ন প্রভাব ইত্যাদির কারণে মানুষ কী করে, তাকে উচ্চ মর্যাদার মনে করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে এগুলো কেবলই দুনিয়ার বিষয়। যখন মানুষের মৃত্যু হয়ে যাবে কবরে তার এগুলোর কোনো কিছুই তার কাজে আসবে না। যদি কেউ মৃত্যুবরণ করে আর কবরের উপরে সেখানে যদি নাম ফলকে তার বড় ডেজিগনেশন লিখে রাখে যে তিনি অমুক নাট্যশিল্পী ছিলেন বা অমুক ছিলেন, তো এইগুলো তার ডিজিগনেশন তার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। সেখানে কেবলই মাত্র তার ঈমান, তার দুনিয়ার আমল এবং তার আখলাকের বিবেচনায় সেখানে বিবেচনা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফিল মিজান হুসনুল খুলুক। কিয়ামতের ময়দানে যে আমলের সওয়াব সবচেয়ে বেশি পরিমাণে দেওয়া হবে সেটা হলো মানুষের নীতি নৈতিকতা ইত্যাদির উপরে। তো আপনি যে প্রশ্ন করেছিলেন যে আসলে জান্নাতে যাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া, গুণাবলীগুলো মানুষের মধ্যে থাকা দরকার, তাই হাদিসে হুবহু এটার উত্তর আমরা পাই। একবার নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বসা ছিলেন, তো এমন সময় তাদেরকে লক্ষ্য করে বললেন যে ইয়াত্তালিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে তোমরা দেখবে এই কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসবেন। তো নবীজি তাকে যার ব্যাপারে জান্নাতি বলেছেন নিঃসন্দেহে তার জান্নাত কনফার্ম। তো সবাই একটা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে যে এই মুহূর্তে কে আসেন। এরই মধ্যে দেখলেন যে একজন নিতান্তই সাধারণ মানুষ, যার ওযু করার কারণে দাড়ি থেকে পানিটাও টপকে টপকে ঝরছিল, হাতে জুতা নিয়ে তিনি স্বাভাবিকভাবে মসজিদে ঢুকলেন, নামাজ আদায় করলেন, জুতা রাখলেন, সালাম দিলেন, চলে গেলেন। এভাবে পরপর 3 বার এই ঘটনা ঘটেছে। তারপর যে বর্ণনাকারী সাহাবী তিনি বলেন যে আমার ভিতরে তখন একটা ভীষণ কৌতূহল কাজ করছে যে এই লোককে নবীজি কেন জান্নাতি বলেছেন, দেখি সারা রাত নামাজ পড়েন নাকি সারা বছর রোজা রাখেন, এটা আমি যাচাই করতে চাই। তিনি পিছনে পিছনে সেই ব্যক্তির ঘরে গেলেন, গিয়ে বললেন যে একটা ভান করলেন যে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আপনি আমাকে 3 দিনের জন্য আপনার ঘরে থাকার সুযোগ দেন। তো তিনি সুযোগ পেলেন, 3 দিন রইলেন। তিনি দেখলেন যে রাতে তিনি ঘুমান, তেমন কিছুই করেন না, মাঝে মাঝে ঘুম ভাঙে তখন শুধু আল্লাহর নাম উচ্চারণ করেন, এর বাইরে অতিরিক্ত তিনি কোনো কাজই করেন না। তখন তিনি ফিরে আসবেন সময় জিজ্ঞাসা করলেন যে আপনার ব্যাপারে তো নবীজি 3 বার এই কথাই বলেছেন যে আপনি জান্নাতি, কিন্তু আমি তো আপনার তেমন কোনো সিগনিফিক্যান্ট আমল করতে দেখলাম না। তো তিনি বললেন যে আসলে আমি তেমন কিছুই করি না, গায়রা আন্নী লা আজিদু ফি কলবি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। তিনি বলেন যে আমার অন্তরে কোনো মানুষকে ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা নেই। তখন বর্ণনাকারী সাহাবী বলেছেন যে এটাই তো আজকে আমরা পারি না। আমাদের অন্তরে, আমাদের মস্তিষ্কে কত দুষ্ট চিন্তা আজকে কাজ করে, কাকে ঠকাতে পারি, কিভাবে নিজে লাভবান হতে পারি, কাকে আমরা নিচে নামাইতে পারি, কাকে ডাউন করতে পারি, বা সমাজে কোন কাজটা আমি বাগিয়ে নিতে পারি। এইভাবে এই যে আমাদের মধ্যে যে ছেয়ে গেছে একটা বস্তুতন্ত্র, এইটা থেকে বের না হতে পারলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে যে ভালো হওয়ার যে গুণাবলীগুলো। নবীজি এক বৈঠকে বসা ছিলেন, তো মাররা মিন আশরাফিল কওম, সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি অতিক্রম করলো। নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে ওনার ব্যাপারে কী বলো তোমরা? তো তারা বলল যে এ যদি একটা কথা বলে সবাই এটা শুনতে বাধ্য, এ যদি কোনো পরিবারে বিবাহের প্রস্তাব দেয় যেই কোনো পরিবার থেকে বিবাহ দিতে বাধ্য, এমন। নবীজি চুপ হয়ে গেলেন। এরপরে আরেকজন ব্যক্তি আসলো, মাররা মিন ফুকারাইল মুসলিমিন, একজন নিতান্তই সাধারণ। নবী জিজ্ঞাসা করলেন যে তার ব্যাপারে তোমাদের অভিমত কী? তো তারা বলল যে এমন দরিদ্র যে যদি বিবাহের প্রস্তাব করা হয় কেউ কবুল করবে না, একটা কথা বললে কেউ দাম দিবে না। নবীজি বললেন যে এটাই তোমরা শুনে রাখো যে এই লোকের মর্যাদা ওই ব্যক্তির তুলনায় আসমান এবং জমিনের মধ্যে যেমন শূন্য জায়গা আছে তত পরিমাণ অধিক। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে মানুষের অন্তঃকরণের অবস্থা, তার পরিশুদ্ধতা, তার নীতি নৈতিকতা, তার আমানতদারিতা, বিশ্বস্ততা
তার আখলাক ইত্যাদির বিবেচনায় আল্লাহ তাআলা তাকে কি করেন, তার মর্যাদা দেন। এবং যদি শর্তে যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ তাআলা এইভাবেই আখিরাতে তাকে মর্যাদার অধিকারী করেন। ধন্যবাদ মোহতারাম। আবু বকর মক্কি, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান আর 3-4 মিনিট হয়তো সময় পাবো। যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যেমন একটা প্রচলিত কথা আছে, দেখবেন সমাজে প্রচলিত, ভালো মানুষের ভাত নাই, জি এরকম কথা বলে আর কি, আঞ্চলিক ভাষাতেই বলে। জি 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 আমি ন্যাচারালি বললাম আর কি, যেভাবে বলা হয় সেভাবে, ভালো মানুষের ভাত নাই, জি মানে বুঝাইতে চাচ্ছে যে ভালো মানুষের এই জামানায় কদর নাই। জি জি আসলে কি কথাটা সত্য? তাহলে তো আল্লাহর ঘোষণার সাথে সম্পূর্ণ সংঘর্ষ বেঁধে যায় না? এই কথাটার ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? শরিয়া কি বলছে? জি, ধন্যবাদ মোহতারাম। যে প্রবাদটি আপনি বললেন যে ভালো মানুষের ভাত নাই, এটা আসলে আমাদের সমাজে যারা মূর্খ, অজ্ঞ, যারা দুনিয়াটাকেই জীবনের সবচেয়ে বড় গোল মনে করে, দুনিয়ার সুখে থাকা, দুনিয়ার অট্টালিকা, দুনিয়াতে একটা গাড়ি থাকতে হবে, যারা দুনিয়ার এই বিষয়গুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, তারা এমনটা বলে থাকে। কারণ যারা ভালো কাজ করে, ভালো পথে চলে, সালাত আদায় করে, আল্লাহকে ভয় করে, তাদের স্বাভাবিকভাবেই দেখতে গেলে আয় ইনকামের দিক থেকে তাদের কিন্তু দুনিয়ার জীবনে তারা অন্যদের তুলনায় একটু পিছিয়ে। তখনই তারা হয়তো মনে করে যে যে লোকটা আল্লাহকে ভয় করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, সব কিছু করার কারণে তার এই যে পেছনে পড়ে থাকাটা, তার যে আর্থিক যেই হয়তো 10 তলা বিল্ডিং নাই, এই যে নিম্নে অবস্থান করাটা, এটাকেই হয়তো মানুষ বলে আর কি যে সে ভালো মানুষ, কিন্তু আসলে দুনিয়ার জীবনে তার আসলে ওই 5 তলা 10 তলা বিল্ডিংওয়ালার যে পরিমাণ ভাত আছে, ওই মানুষটার ওই পরিমাণ নাই, এই দৃষ্টিতে বলে। কিন্তু আসলে সর্বোপরি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা তো আজ হোক কাল হোক দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাত কতটুকু আছে, সেটা হলো আমাদের চূড়ান্ত দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারি, ঈমান নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারি, যদি আমরা আল্লাহর অনুগ্রহে আমরা জান্নাত প্রাপ্ত হই, জান্নাত লাভ করি, তাহলে আমাদের চেয়ে সফল কাম আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে উলাইকা হুমুল ফায়েজুন, তারাই তো সফল কাম, যারা কিয়ামত দিবসে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তো আমরা আমাদের সমাজের যারা এই ধরনের চিন্তা লালন করে তাদের উদ্দেশ্যে আমরা নসিহা করতে পারি যে যারা ভালো মানুষ তাদেরকে আমরা এই ধরনের প্রবাদ না দিয়ে আমরাও চেষ্টা করি তাদের মতো ভালো হতে, আমরাও চেষ্টা করি পরিপূর্ণভাবে আল্লাহর পথে চলতে, আমরাও চেষ্টা করি পরিপূর্ণ সত্যিকারের ঈমান নিজের মধ্যে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই চেষ্টা করতে। যে ভালো মানুষ তাকে আমরা চেষ্টা করব সহযোগিতা করতে, সে কীভাবে আরও ভালো হতে পারে। একজন মানুষ দাড়ি রাখলো, তাকে যেন আমরা কোনো ব্যাকবাইট না করি, কোনো খারাপ মন্তব্য না করি যার কারণে সে অন্তরে কষ্ট পায়। একজন টুপি পরার পরে আমরা যেন এমন কোনো কথা না বলি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তারপরে একজন বন্ধু মানুষ একসাথে অনেক দিন চলাফেরা করলো, হঠাৎ হয়তো সে ভালো হয়ে গেল, আল্লাহ তাকে হেদায়েত দান করলো, সে দাড়ি রাখা শুরু করলো, টুপি পরা শুরু করলো, সালাত আদায় করা শুরু করলো। তখন কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই দেখি আপন মানুষরাই কিন্তু অনেক বাজে মন্তব্য করে থাকে। এগুলো কিন্তু ওই মানুষটাকেও কষ্ট দেয় এবং নিজেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পাপী বান্দা হিসেবে প্রমাণ করে। তবে আমরা এই জন্যই বলবো যে যারা এই ধরনের ভালো কাজ করে বা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা খারাপ মন্তব্য না করে চেষ্টা করব তাদেরকে কীভাবে আরও ইন্সপায়ার করা যায়, তাদেরকে কিভাবে দ্বীনের পথে চলাটা তাদের জন্য সহজ হয়, যত ধরনের সহযোগিতা আছে আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকাল্লাহ, আপনাদের দুজনকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষ আমি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটি কথা বলতে চাচ্ছি। এই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো কাজ করেও না, ভালো কাজ কেউ করলে সেটাকে সমর্থনও দেয় না, সবসময় বাঁকা চোখে তাকায়। ধরেন আপনি নামাজ পড়তেন না, আগে পড়া শুরু করেছেন, কি গো হাজির ভাব ধরছো দেখি, এরকম একটা ঠেস মেরে কথা বলে। দাড়ি রাখা শুরু করেছে, মতিগতিতে ভালো দেখতেছি না, জামাত শিবিরে যোগ দিছো কিনা। আবার টাকনুর নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে, কি ব্যাপার, হেফাজতে ইসলাম শুরু করছো নাকি? এই যে ভালো কাজগুলো দেখেন, দাড়ি একজন মানুষ আল্লাহ রাসূলকে পছন্দ করে রাখতেছে, টুপি একজন পড়তেছে, জুব্বা একজন পড়তেছে, এক মহিলা আগে বোরকা পড়তো না এখন পড়তেছে। আরে ভাই, আপনি পড়তে পারেন না সেটা আপনার দুর্বলতা, কিন্তু একজন পড়তেছে দেখে মানে তাকে ঠেস মেরে বা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা দলের অন্তর্ভুক্ত করে দেওয়া, এটা শুধুমাত্র গুনাহ না। যদি বুঝে শুনে আপনি এরকম ঠেস মারেন বা কটাক্ষ করেন, যেন আল্লাহ রাসূলেরকে আপনি কটাক্ষ করলেন,
বড় সড়ো গুনাহের সম্মুখীন হতে হবে। ক্ষেত্র বিশেষে মানুষ মুরতাদ পর্যন্ত হয়ে যায়। বি কেয়ারফুল, আমরা এগুলো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাআল্লাহ একই সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।